সবাই বেশি ভেতরে ঠিক আছে চল যাবো না। আপনারা জানেন আমাদের হিমাদ্রি পুরকাইত আমাদের দক্ষিণ কামারপুলে বাড়ি, ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে অবস্থিত। তো ওকে কালকের থেকে রাত 10টার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিল। ও সুখিয়াতে ছিল আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টের। তো তারপর থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায়, ঠিক আছে, সেটা চেষ্টা করছি। আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছেন পরিবারকে আশ্বস্ত করার জন্য যে আমরা আমাদের সাংসদ ওনাদের ফ্যামিলির সঙ্গে আছেন এবং যত তাড়াতাড়ি পারবেন ওনাদের আর কি রিকভারি করে ছেলেটাকে আনার ব্যবস্থা করার সব রকম চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ওরা লাস্ট ওদের ফ্যামিলির সঙ্গে রাত 10টার সময় কথা হয়েছে হিমাদ্রির, ঠিক আছে। তারপর থেকে ওরা কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে পারেনি। এই অবস্থায় এখনো পর্যন্ত আছে আর কি। সাংসদ কি কথা বলছে ওখানে? হ্যাঁ, আমাদের সাংসদ ওখানকার যারা আছেন ডিএম স্যার বা এসপি স্যার, ওনাদের সঙ্গে কথা বলে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে কিভাবে ওনাকে আর কি রিকভারি করা যায়, বা এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব আর কি ওনার খোঁজ নেওয়ার ব্যবস্থা করতে বলেছেন। শামীম আহমেদ, অবজারভার, ডায়মন্ড হারবার বিধানসভা। কাল কটার সময় কথা হয়েছে? 10টা। কি বলছে ছেলে, কি বলছে? ওই জিজ্ঞাসা করলাম, বললি কি খেয়েছিস? বললো এই 2 রকম ডাল, মাংস, তরকারি, ভাত খেয়েছি। বলছে মা আজকে সারাদিন একটু কাজ বেশি হয়েছে, যারা কাজ করছিল ওরা সব 10-এর ছুটিতে বাড়িতে গেছে, আর যে দাদার কাছে এসছি, দাদা বৌদি এসছে, আমরা 3 জনে মিলে সব কাজ টাজ করেছি, একটু কষ্ট হয়েছে, শুয়ে পড়ছি আমি। 2-4টে কথা হয়েছিল। আমি আবার বললাম, বলি অত বৃষ্টি হচ্ছে, ওখানে থাকিস না, তুই ভিতরে চলে যা। বলে না আমার কোনো অসুবিধা হবে না, এখানে ঠিক আছে, আমি টেন্ট টাঙিয়ে আছি, টেন্ট আমার কিছু হবে না। এই কথা। কবে গিয়েছিল ছেলে ওখানে? 24 তারিখ না? ছেলে এখান থেকে গিয়েছে ভালোবাসে? হ্যাঁ, ও সারা বছরই এইরকম সব জায়গায় চলে যায়। আগের বারে 6 মাস চলে গিয়েছিল, 6 মাস এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে। এবার কি ওখানে কাজ নিয়েছে? হ্যাঁ, বললো ওই লজে থাকবো, লজে একটু ওই রিসেপশনে থাকবো, টুকটাক কাজ করবো, ওখানে 2 মাস থাকবো। আমি বললাম খাওয়া দাওয়া, বললো ওরাই খাওয়া দাওয়া দেবে বলেছে, ওখানেই থাকবো। লাস্ট কখন যোগাযোগ হলো ছেলের সাথে? কাল রাত 10টা। মাঝে মাঝে যোগাযোগ হতো? প্রত্যেকদিনই কথা হতো, প্রত্যেকদিন কথা, বেশিরভাগ রাত্রিরে কথা হতো, সারাদিন কথা হতো না, রাত্রিরে কথা হতো। তো এখন যোগাযোগ করতেন? দুশ্চিন্তায় আছে? হ্যাঁ, সে দুশ্চিন্তা তো থাকবে, সকাল থেকে তো ফোন করছি, শুধু সুইচ অফ বলছে। ওই যেখানে গিয়েছিল ওখান থেকে কি আপনাদের ফোন করেছিল? ওখান থেকে ওই লজ থেকে কোনো ফোন আসে? যে হোমস্টেতে গিয়েছিল আমাদের এখানে ওই শামীম ভাই এসেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ টিম, ওরা এসেছিল। ওরা বললো আমরা খোঁজ করছি, যত তাড়াতাড়ি পারা যায় খোঁজ তোমাদের। প্রশাসন আশ্বাস দিয়েছে আপনাদেরকে? আশ্বাস দিয়েছে প্রশাসন, আশ্বাস যত তাড়াতাড়ি আমাদের খোঁজটা দিতে। সাংসদের পক্ষ থেকে কিছু বার্তা দিয়েছে? হ্যাঁ স্যার, ওই বার্তাই ওই যে যত তাড়াতাড়ি পারে তোমাদের খোঁজটা দেওয়া। যারা এসেছিল তাদেরকে কে পাঠিয়েছে? যারা এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারা এসেছিল, শামীম ভাই এসেছিল, কে পাঠিয়েছে আমার তো সেটা তো। ওরা কি জিজ্ঞেস করলো, কি বললেন? জি, ওরা এমনি যেটা জিজ্ঞেস করলো, তো সব আমার চেনা পরিচিতির ছেলে, আমাদের ধরুন সোর্সে যেটা হয়েছে, যেটা তোমাদেরকেই বলেছে সেই কথাটাই ওখানে। কি বললো উনি, কি বললেন? ও বললো যত তাড়াতাড়ি যোগাযোগ করে যত তাড়াতাড়ি খবরটা দিতে পারি আমি সেই চেষ্টা করছি।
যাক সবাই বেশি ভেতরে ঠিক আছে চলো যাবো না কাল কটার সময় কথা হয়েছে? 10টা। কি বলছে ছেলে, কি বলছে? ওই জিজ্ঞাসা করলাম, বললি কি খেয়েছিস, বললো এই 2 রকম ডাল, মাংসের তরকারি, ভাত খেয়েছি। বলছে মা আজকে সারাদিন একটু কাজ বেশি হয়েছে, যারা কাজ করছিল ওরা সব 10-এর ছুটিতে বাড়িতে গেছে, আর যে দাদার কাছে এসছি, দাদা বৌদি এসছে, আমরা 3 জনে মিলে সব কাজ টাজ করেছি, একটু কষ্ট হয়েছে, শুয়ে পড়ছি আমি। 2-4টে কথা হয়েছিল। আমি আবার বললাম, বলি অত বৃষ্টি হচ্ছে, ওখানে থাকিস না, তুই ভিতরে চলে যা। বলে না আমার কোনো অসুবিধা হবে না, এখানে ঠিক আছে, আমি টেনটাঙিয়ে আছি, টেনটাঙের কিছু হবে না। এই কথা। কবে গিয়েছিল ছেলে ওখানে? 24 তারিখ না? ছেলে এখান থেকে গিয়ে ভালোবাসে? হ্যাঁ, ও সারা বছরই এইরকম সব যখন ইচ্ছা হলো জায়গায়, আগের বারে 6 মাস চলে গিয়েছিল, 6 মাস এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে। এবার কি ওখানে কাজ নিয়েছে? হ্যাঁ, বললো এই লজে থাকবো, লজে একটু ওই রিসেপশনে থাকবো, টুকটাক কাজ করবো, ওখানে 2 মাস থাকবো। আমি বললাম খাওয়া দাওয়া, বললো ওরাই খাওয়া দাওয়া দেবে বলেছে, ওখানেই থাকবো।